আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাপানিজ ভাষার পরিবর্তিত কাতাকানা এবং সংযুক্ত কাতাকানাগুলো টেকনিকের সাহায্যে সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখে ফেলব। আমরা আগেই পরিবর্তিত হিরাগানা এবং সংযুক্ত হিরাগানা যেহেতু শিখে ফেলেছি, তাই পরিবর্তিত কাতাকানা এবং সংযুক্ত কাতাকানা খুব সহজেই আয়ত্ত করতে পারব। কারণ আপনারা অবগত আছেন হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ একই। তবে এই পরিবর্তিত কাতাকানা এবং সংযুক্ত কাতাকানা পড়ার আগে অবশ্যই আপনার কাতাকানাগুলো আয়ত্ত করে নিতে হবে। যদি আপনি আমাদের কাতাকানার ক্লাসটা না করে থাকেন, আগে কাতাকানার ক্লাসটা করে নেবেন। চলুন তাহলে আমরা পরিবর্তিত কাতাকানাগুলো শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাতাকানাগুলো আছে। এই কাতাকানার 4টা লাইনের উপরে যদি আমরা তেন তেন এবং মারু ব্যবহার করি, তাহলে এই কাতাকানাগুলোর উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে এবং এইগুলোই হচ্ছে পরিবর্তিত কাতাকানা। তেন তেন এবং মারু কি? যখন আমি এভাবে একটা দাগ দিব, এটাকে বলা হয় তেন, এবং এইভাবে 2টা দাগ দিলে তখন এটাকে বলা হয় তেন তেন। আর ছোট্ট একটা জিরোর মতো দিলে এইটাকে বলা হয় মারু। তাহলে আমাদের যে কাতাকানা আছে, এই কাতাকানার 4টা লাইনের উপরে এই তেন তেন এবং মারু বসবে। আমাদের যে কা লাইন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কা লাইনের উপরে তেন তেন বসবে। তারপরে হচ্ছে সা লাইনের উপরে তেন তেন বসবে, তা লাইনের উপরে তেন তেন বসবে এবং হা লাইনের উপরে তেন তেন বসবে। আর ওই হা লাইনের উপরে আবার মারু বসবে। তাহলে এই 5টা লাইন পরিবর্তিত হবে। এগুলোই হচ্ছে পরিবর্তিত কাতাকানা এবং এগুলোর উচ্চারণও পরিবর্তন হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হবে আমরা যদি সেটা একটু দেখি। শুরুতে দেখতে পাচ্ছি আমরা কা লাইন। কা লাইনের উপরে যদি আমরা তেন তেন ব্যবহার করি, দেখেন এটা ছিল আমাদের কা। যখন কায়ের উপরে আপনি তেন তেন দিবেন, তাহলে এটা হয়ে যাবে গা। তারপরে ছিল আমাদের কি। কি এর উপরে তেন তেন দিলে উচ্চারণ হয়ে যাবে গি। এরপরে হচ্ছে আমাদের কু। কুয়ের উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে গু। তারপরে আছে কে। কে এর উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে গে। এরপরে আছে আমাদের কো। কো এর উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে গো। আমাদের প্রথম লাইনটা ছিল কা কি কু কে কো। এটার উপরে তেন তেন ব্যবহার করার ফলে উচ্চারণ হয়ে যাবে গা গি গু গে গো। এরপরে আমরা পরের লাইনে চলে যাই। তারপরে আছে সা শি সু সে সো। এটার উপরে আমরা তেন তেন ব্যবহার করব। দেখেন শুরুতে ছিল সা। যখন এই সা এটার উপরে আমরা তেন তেন দিয়েছি, এটা হয়ে যাবে ঝা। এরপরে আছে শি। এটার উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটা দন্ত স সেটা ঝ হয়ে যায়, আর যেটা তালব্য স সেটা জ হয়। এইটা মনে রাখারও একটা টেকনিক আছে, আমি আপনাদের বলবো। তো আপাতত এইটুকুই মনে রাখেন যে সা ওইটা হয়ে যাবে ঝা, সি এটা হবে জি। তারপরে এটা ছিল আমাদের সু। এটার উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জু। তারপরে ছিল আমাদের সে। এটার উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জে। তারপরে ছিল আমাদের সো। এটার উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জো। তাহলে এখানে আমাদের ছিল সা শি সু সে সো। এটা হয়ে যাবে ঝা জি ঝু জে জো। এরপরে আসেন, দেখেন এরপরে আছে আমাদের তা লাইন। এই তা লাইনের উপরে এখন আমরা তেন তেন দিব। ছিল তা। এটার উপরে যখন আপনি তেন তেন দিবেন এটা হয়ে যাবে দা। এরপরেরটা ছিল চি। চি এর উপরে তেন তেন দিলে এটা হয়ে যাবে জি। এই দুইটা ব্যতিক্রম, শি এবং চি, এই দুইটা আলাদা করে আমরা মনে রাখব। আমি একটু পরে দেখাচ্ছি সেটা। তো যাই হোক, দেখেন চি ওইটার উপরে তেন তেন দিলে হয়ে যাবে জি। এরপরে আমাদের ছিল সু। এটার উপরে তেন তেন দিলে হয়ে যাবে জু। তারপরে ছিল তে। এটার উপরে তেন তেন দিলে হয়ে যাবে দে। তারপরে ছিল তো। এটার উপরে তেন তেন দিলে হয়ে যাবে দো। তাহলে এখানে আমাদের লাইনটা ছিল তা চি সু তে তো। এটা পরিবর্তন হয়ে যাবে দা জি ঝু দে দো। এই গেল আমাদের 3টা লাইন। এরপরে চলে আসব আমরা সরাসরি হা লাইনের উপরে। না লাইনে কিন্তু হবে না, আমাদের হা লাইন। এই যে হা, হা এর উপরে তেন তেন দিলে হবে বা।
তারপরে ছিল হি, এটার উপরে তেন তেন দিলে হবে বি। এরপরে ছিল হু, এটার উপরে তেন তেন দিলে হবে বু। তারপর ছিল হে, এটার উপরে তেন তেন দিলে হবে বে। তারপরে ছিল হো, ওইটার উপরে তেন তেন দিলে হবে বো। হা হি হু হে হো, এটার উপরে তেন তেন দেওয়ার ফলে হয়ে গেছে বা বি বু বে বো। আমরা 4টা লাইনের উপরে তেন তেন দিয়েছি। দেখেন, কা লাইনের উপরে দিয়েছি, সা লাইনে দিয়েছি, তা লাইনে দিয়েছি, হা লাইনে দিয়েছি। তাহলে আমরা তেন তেন ব্যবহার করলাম 4টা লাইনের উপরে। এখন আমরা মারু বসাবো। হা লাইনের উপরে আমরা তেন তেন ব্যবহার করছি, এখন ওই হা লাইনের উপরে আবার মারু ব্যবহার করব। মারুটা শুধু একটা লাইনের উপরেই হবে, হা লাইনের উপরে। তো দেখেন, এটা হা ছিল, এইটার উপরে যখন মারু দিয়েছি হয়ে গেছে পা। এটা ছিল হি, হি এর উপরে মারু দিলে এটা হয়ে যাবে পি। এরপরে ছিল হু, হু এর উপরে মারু দিলে এটা হবে পু। তারপরে ছিল হে, হে এর উপরে মারু দিলে এটা হবে পে। তারপরে ছিল হো, হো এর উপরে মারু দিলে এটা হবে পো। তাহলে এখানে ছিল হা হি হু হে হো, এটার উপরে মারু দেওয়ার ফলে উচ্চারণ হবে পা পি পু পে পো। তেন তেন ব্যবহার করব 4টা লাইনের উপরে, আর মারু ব্যবহার করব একটা লাইনের উপরে। এই 5টা লাইনের উচ্চারণ পরিবর্তন হবে, এইগুলোই হচ্ছে পরিবর্তিত কাতাকানা। এখন আমরা এটা কিভাবে মনে রাখবো? এখানে তো আরও অনেকগুলো লাইন আছে, যে এই 5টা লাইনের উপরে তেন তেন এবং মারু বসবে। দেখেন, এটা মনে রাখার একটা টেকনিক আছে। আমি আপনাদের কাতাকানা যখন দেখিয়েছি তখন দেখিয়েছিলাম, সেই টেকনিকটাই এখানে আবার আমরা অ্যাপ্লাই করব। তাহলে পরিবর্তিত কাতাকানা মনে রাখার টেকনিক হচ্ছে কাগজ সাজান তদন্ত হবে। এই যে দেখেন, কাগজ সাজান তদন্ত হবে। আমি আপনাকে বুঝাচ্ছি যে কাগজ মানে কাতাকানার কা লাইন, এটা হয়ে যাবে গা লাইন। কাতাকানার সা লাইন, এটা হয়ে যাবে ঝা লাইন। এরপর আছে তদন্ত হবে, তাহলে তা লাইন, এটা হয়ে যাবে দা লাইন। হবে হা লাইন, এটা হয়ে যাবে বা লাইন। এখানে ছিল কাগজ, তাহলে যেটা ছিল কা কি কু কে কো, সেটাকে আমরা বলবো গা গি গু গে গো। এরপর ছিল সা শি সু সে সো, এটাকে আমরা বলবো যা জি জু জে জো। তারপরে ছিল তা চি সু তে তো, এটাকে আমরা বলবো দা জি সু দে দো। তারপরে ছিল হা হি হু হে হো, এটাকে আমরা বলবো বা বি বু বে বো। তাহলে তেন তেন মনে রাখার সিস্টেম হচ্ছে কাগজ সাজান তদন্ত হবে। আর মারু হবে একটা লাইনের উপর, যেহেতু তেন তেন 4টা লাইনের উপর আর মারু একটা লাইনের উপর, মানে মারু কম। তো যেহেতু মারু কম, আমরা মারু দেখে হ্যাপি হয়ে গেছি। মারু মনে রাখার সিস্টেম হচ্ছে মারু হ্যাপি, মারু হ্যাপি। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে মারু হা লাইনের উপরে বসবে, এবং হা লাইনের উপরে বসালে তখন সেটা পা লাইন হয়ে যাবে। মারু যেটা ছিল হা হি হু হে হো, সেটা হয়ে যাবে পা পি পু পে পো। এই হচ্ছে তেন তেন এবং মারু। এই তেন তেন এবং মারু বসানোর ফলে মোট 5টা লাইনের উচ্চারণ পরিবর্তন হবে। আর অবশ্যই আমরা মনে রাখব যে আমাদের 4টা লাইনের উপরে তেন তেন বসবে এবং মাত্র একটা লাইনের উপরে মারু বসবে। আর আমি আপনাদের বলেছিলাম, দেখেন এখানে ব্যতিক্রম 2টা বর্ণ আছে এবং সেটাকে আমি আলাদা করে মার্ক করে রেখেছি। একটা হচ্ছে শি এবং আর একটা হচ্ছে চি। এই 2টা ব্যতিক্রম। যেটা দন্তস্ব দিয়ে লেখা সেইটা ঝ হবে। এই যে দেখেন, এখানে সা আছে, ওইটা হয়েছে ঝা। আছে সু, ওইটা হয়েছে জু। আছে সে, ওইটা হয়েছে জে। এরপরে আছে সো, ওইটা হয়েছে ঝো। তাহলে দন্তস্ব দিয়ে লেখা থাকলে সেইটা ঝ হয়, আর যেটা তালব্য স সেইটা হবে জ। একটা ঝ আর একটা জ। এবং এখানে নিচে দেখেন আর একটা ব্যতিক্রম বর্ণ ছিল, সেটা হচ্ছে চি, ওইটাও হবে জি। এই 2টাকে আমরা মনে রাখবো ছোট্ট এই বাক্যটা দিয়ে। আমি বাক্যটা আপনাদের যখন হিরাগানা পড়িয়েছি তখনই দেখিয়েছিলাম। বাক্যটা হচ্ছে শচীনের জ্বর। শচীনের জ্বর, শচীন একজন ক্রিকেটার, তার জ্বর উঠছে, সে আর খেলতে পারবে না। শচীনের জ্বর, এই বাক্যটা দিয়ে আমি মনে রাখবো ওই 2টা ব্যতিক্রম বর্ণ। কিভাবে?
আমি আপনাকে বুঝাচ্ছি যেটা স সেইটা জ হবে, আবার যেটা চ সেইটাও জ হবে। এই দুইটা যেহেতু ব্যতিক্রম, তাহলে আমরা স থাকলে সেইটাকে জ দিয়ে পড়ব, চ থাকলে সেইটাকেও জ দিয়ে পড়ব। যেহেতু এখানে সি আছে আমাদের সি, তাহলে ওইটাকে আমরা পড়ব জি। আর যেহেতু এখানে চি আছে চি, তাহলে ওইটাকেও আমরা পড়ব জি। স এবং চ এই দুইটাই জ হবে। আর তাছাড়া আমাদের যেটা দন্তস্ব দিয়ে লেখা থাকবে সেটাকে আমরা ঝ পড়ব। আশা করি আপনারা পরিবর্তিত হিরাকানাগুলো বুঝতে পেরেছেন। তবে বর্ণগুলো অবশ্যই আপনারা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন। যত বেশি লিখবেন এবং পড়বেন, তত তাড়াতাড়ি আপনার পড়ার ভেতরে ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা এখন জাপানিজ ভাষার সংযুক্ত কাতাকানাগুলো শিখব। এটাকে অনেকে কাতাকানা যুক্ত বর্ণ বলে থাকে। যাই হোক, যুক্ত আর সংযুক্ত একই কথা। তবে শুরুতে আমরা আগে একটু বুঝে নেই সংযুক্ত কাতাকানাটা কি। প্রথম টেবিলটা খেয়াল করেন, এখানে আমি আমাদের সবগুলো কাতাকানা লিখে রেখেছি। কাতাকানার মূল বর্ণ হচ্ছে 46টি, পাশাপাশি একটু আগে আমরা যে 25টি পরিবর্তিত কাতাকানা শিখেছি সেগুলো এখানে লিখে রেখেছি। সবগুলো কাতাকানাই এখানে আছে। এই কাতাকানার টেবিলের কলামের কলাম কোনটা দেখেন, এই যে যেখানে লেখা আছে এইটা হচ্ছে কলাম। এই কলামের বর্ণগুলোর সাথে, কলামের বর্ণ বলতে আমি বোঝাচ্ছি এর নিচে যতগুলো বর্ণ আছে। তাহলে এর নিচে কি কি আছে দেখেন, এর নিচে আছে কি, গি, সি, জি, চি, জি, নি, হি, বি, পি, মি, রি। কি, গি, সি, চি, জি, নি, হি, বি, পি, মি, রি। এই বর্ণগুলোর সাথে আমাদের কাতাকানার ইয়া, ইউ, ইও যুক্ত হবে। তাহলে আমি কি বললাম, কলামের বর্ণগুলোর সাথে, কলামের বর্ণ মানে এর নিচে যতগুলো বর্ণ আছে, কলামের বর্ণগুলোর সাথে আমাদের যুক্ত হবে ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও। কলামের বর্ণগুলোর সাথে ইয়া, ইউ, ইও যুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের সংযুক্ত কাতাকানা। এখন খেয়াল করেন, এই পাশের টেবিলটা একটু দেখেন, তাহলে সহজে বুঝবেন। তো আমি এখানে এই যে কলামটা লিখে রেখেছি, কলামের যে বর্ণগুলো একবারে সবগুলো লিখে রেখেছি, কি, গি, সি, চি, জি, নি, হি, বি, পি, মি, রি। এগুলোর সাথে এখন আমরা ইয়া, ইউ, ইও যদি যুক্ত করি তাহলে উচ্চারণ কি হবে সেটা একটু শিখি আমরা। দেখেন, এটা হচ্ছে আমাদের কি। আমি লিখলাম এই যে কি, এর সাথে আমরা ইয়া যুক্ত করব। আমি দিলাম ইয়া, কি এর সাথে ইয়া, তাহলে উচ্চারণ হবে কিয়া। তবে এই যুক্ত বর্ণগুলো লেখার সময় বা সংযুক্ত বর্ণগুলো লেখার সময় একটু ছোট করে লিখতে হয়। এই তিনটা বর্ণ ছোট করে লিখতে হবে। লাইনের সাথে যখন ইয়া, ইউ, ইও বসবে তখন এটা একটু ছোট্ট করে লিখতে হয়। আর কোথাও যদি আপনি বইয়ের ভিতরে দেখেন এই ইয়া, ইউ, ইও ছোট করে লেখা আছে, তখন আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ। তো যাই হোক, কি এর সাথে ইয়া উচ্চারণ হবে কিয়া। এরপর দেখেন, কি এর সাথে আমরা দিব ইউ, এটা হয়েছে কিউ। কি এর সাথে দিব ইও, এটা হবে কিও। কি যোগ ইয়া, কিয়া। কি যোগ ইউ, কিউ। কি যোগ ইও হবে কিও। আমরা এভাবে বলবো, পড়ব এবং লিখব। আমাদের পরবর্তী বর্ণ দেখেন গি। ওই কি এর পরিবর্তিত রূপ হচ্ছে গি। তো আমি গি এর সাথে দিলাম ইয়া, হবে গিয়া। গি এর সাথে ইউ, এটা হবে গিউ। এরপর হচ্ছে গি এর সাথে ইও, এটা হবে গিও। তাহলে গি যোগ ইয়া, গিয়া। গি যোগ ইউ, গিউ। এরপরে আছে গি যোগ ইও, গিও। এরপরে আমাদের তিনটা বর্ণ আছে, দেখেন এটাকে আমি আলাদা কালার করেছি, সি, জি, চি। এই তিনটা লাইনের উচ্চারণ একটু আলাদা হবে, এই জন্য আমরা এটাকে পরে পড়ব। এখানে অ্যাকচুয়ালি তিনটা না, টোটাল বর্ণ ছিল 4টা। আমরা এটা একটু পরে পড়ব, এই জন্য আলাদা কালার করেছি। আমি সরাসরি ওই গিয়ের পরে নি বর্ণে চলে যাচ্ছি। এই 4টা বা 3টা নিয়ে একটু পরে কথা বলবো, শেষে কথা বলবো। তো সরাসরি আমরা নি বর্ণে চলে যাব। তো খেয়াল করেন, নিয়ের সাথে যদি আমি ইয়া দেই তাহলে হবে নিয়া।
নি এর সাথে যদি আমি ইউ দেই তাহলে হবে নিউ, নি এর সাথে ইও, সেটা হবে নিও। নি যোগ ইয়া, নিয়া, নি যোগ ইউ, নিউ, নি যোগ ইও, নিও। এরপরে আছে আমাদের হি, হি যোগ ইয়া, উচ্চারণ হবে হিয়া, হি যোগ ইউ, হিউ, হি যোগ ইও, হিও। হি যোগ ইয়া, হিয়া, হি যোগ ইউ, হিউ, হি যোগ ইও, হিও। তারপর আছে হি এর পরিবর্তিত রূপ বি, তো বি এর সাথে যদি ইয়া দেই তাহলে হবে বিয়া। এরপরে আছে বি, বি এর সাথে ইউ, এটা হবে বিউ। এরপর আছে বি, বি এর সাথে ইও, এটা হবে বিও। বি যোগ ইয়া, বিয়া, বি যোগ ইউ, বিউ, বি যোগ ইও, বিও। এরপর আছে বি এর উপরে মারু ব্যবহার করা হয়েছে এখানে, সেটা হয়ে যাবে পি। পি এর সাথে যদি ইয়া বসাই তাহলে হবে পিয়া, পি এর সাথে ইউ, এটা হবে পিউ, পি এর সাথে ইও, এটা হবে পিও। পি যোগ ইয়া, পিয়া, পি যোগ ইউ, পিউ, পি যোগ ইও, পিও। এরপর আছে আমাদের দেখেন মি, মি যোগ ইয়া, এটা হবে মিয়া, মি এর সাথে যদি আমি ইউ দেই এটা হবে মিউ, মি এর সাথে যদি আমি ইও দেই এটা হবে মিও। মি যোগ ইয়া, মিয়া, মি যোগ ইউ, মিউ, মি যোগ ইও, এটা হবে মিও। আমাদের সর্বশেষ পণ্য হচ্ছে রি, তো রি এর সাথে যদি ইয়া যুক্ত করি তাহলে হবে রিয়া, রি এর সাথে ইউ, রিউ, রি এর সাথে ইও, এটা হবে রিও। রি যোগ ইয়া, রিয়া, রি যোগ ইউ, রিউ, রি যোগ ইও, রিও। এখন আমরা যে চারটা বর্ণ বাদ দিয়েছিলাম খেয়াল করেন, এখানে চারটা, বাট আমি ওই পাশে কিন্তু তিনটা লিখেছি, তিনটেই হবে, চারটা কেন হবে না সেটা একটু দেখেন। সি পরিবর্তিত হয়ে জি হয়েছে, আবার চি পরিবর্তিত হয়ে জি হয়েছে, তো জি একবার আসে, এটাকে আবার দ্বিতীয়বার পড়ার বা উচ্চারণ করার দরকার নেই, তাই এখান থেকে এই তিনটা বর্ণ আমরা লিখব বা পড়ব। দেখেন ওই তিনটা বর্ণ দিয়ে যদি আমরা সংযুক্ত বর্ণগুলো একটু পড়ি তাহলে কেমন হবে। সি যোগ ইয়া, উপরেরগুলো যেই নিয়মে ছিল সেই নিয়মে চিন্তা করলে এটা হওয়ার কথা ছিল শিয়া, কিন্তু এটা শিয়া হবে না, এই তিনটা বর্ণ ব্যতিক্রম। সি যোগ ইয়া, এটা হবে সা। সি যোগ ইউ, হওয়ার কথা ছিল শিউ, কিন্তু শিউ হবে না, এটা হবে সু, সি যোগ ইউ, সু। এরপর আছে সি যোগ ইও, হওয়ার কথা ছিল শিও, কিন্তু শিও হবে না, এটা হবে শো। তাহলে দেখেন সি যোগ ইয়া সা, সি যোগ ইউ সু, সি যোগ ইও শো। একইভাবে দেখেন জি, জি যোগ ইয়া, জিয়া হবে না, হবে যা। জি যোগ ইউ, জিউ হবে না, হবে জু। জি যোগ ইও, জিও হবে না, হবে জো। তাহলে জি যোগ ইয়া যা, জি যোগ ইউ জু, জি যোগ ইও জো। একইভাবে চি যোগ ইয়া, চিয়া হবে না, হবে চা। চি যোগ ইউ, চিউ হবে না, হবে চু। এবং চি যোগ ইও, চিও হবে না, হবে চো। চি যোগ ইয়া চা, চি যোগ ইউ চু, চি যোগ ইও চো। এই তিনটা বর্ণ, এটা হিরাগানার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল, এখানে কাতাকানার ক্ষেত্রেও ব্যতিক্রম। এই হচ্ছে আমাদের সংযুক্ত হিরাগানা। আপনারা এই সংযুক্ত হিরাগানাগুলো বারবার লিখবেন এবং পড়বেন। যত বেশি লিখবেন এবং পড়বেন তত তাড়াতাড়ি দেখে দেখে আপনি স্পিডে বা ফ্লুয়েন্সি নিয়ে জাপানিজ ভাষা পড়তে পারবেন। আর জেএলপিটি পরীক্ষা বলেন বা নাট পরীক্ষা বলেন, পরীক্ষায় ভালো করার জন্য আপনারা দ্রুত পড়তে পারতে হবে। আপনার যদি পড়তে পড়তেই সময় শেষ হয়ে যায় তাহলে তো আপনার ভালো ফলাফল আপনি আশা করতে পারবেন না, কারণ পরীক্ষায় যেহেতু নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে পরীক্ষার জন্য। আর একটা কথা, এখানে 2-3টা বর্ণ আছে যেটা একাধিকভাবে লেখা যায়, আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান, আমি সেইটা একটু আপনাদের ক্লিয়ার করে দেই। যেমন দেখেন আমাদের এই বর্ণটা হচ্ছে কি, এই বর্ণটা কি। এখন কি এইটাকে এইভাবেও কিন্তু লেখা যায়, অনেকে এইভাবেও লেখে, হ্যাঁ, এই যে নিচের অংশটা মিলিয়ে লেখে, এক টানে লিখতে গিয়ে মিলে যায়, তাহলে এটা দুইভাবেও লেখা যাবে।
এটা কি, এটাও কি, যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। একইভাবে আমাদের আর একটা বর্ণ আছে এরকম, দেখেন এটা হচ্ছে সা। এই সা বর্ণটা এইটাও অনেকে মিলিয়ে লেখে। হ্যাঁ, এই যে নিচের অংশটা ওইটা একটানে লিখে ফেলে। আপনি যে কোনো একভাবে লিখলে হবে। এটা সা, এটাও সা। আর আমাদের আরও একটা বর্ণ আছে, এটা হচ্ছে রি। দেখেন এটা হচ্ছে রি। কাতাকানার রি আর হিরাগানার রি প্রায় একই। তো যাই হোক, এটা হচ্ছে রি। এটা অনেকে এইভাবে এক টানে লিখে ফেলে। হ্যাঁ, তো এই দুইটাই রি, এই দুইটাই কি, এগুলো অবশ্য ওই যে হিরাগানা আর কি। আর এই দুইটা কি, যে কোনো একভাবে লিখলেই হবে। এই ছিল আমাদের কাতাকানার পরিবর্তিত কাতাকানাগুলো এবং সংযুক্ত কাতাকানাগুলো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কিভাবে শুদ্ধভাবে জাপানিজ ভাষা পড়া যাবে, উচ্চারণের যে রুলসগুলো আছে সেইগুলো আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যেন জাপানিজদের কথা শুনে বুঝতে পারি এবং আমাদের কথাও জাপানিজরা শুনে বুঝতে পারে। তারা যেভাবে বলে আমরাও সেভাবে বলার চেষ্টা করব, তারা যেভাবে পড়ে আমরাও সেইভাবে পড়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী ক্লাসটা করার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জয়েন করুন হানা একাডেমির অফিসিয়াল ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।